একজন প্রফেশনাল অর্থাৎ অপারেশনস প্রফেশনাল হিসেবে প্রোডাকশন হাউস তথা গভর্নমেন্ট ডিভিশনের কিছু রিজন উল্লেখ করব অভিজ্ঞতার আলোকে, যেগুলোর কারণে বেসিক্যালি শর্ট শিপমেন্ট বা বিজনেসের প্রফিট ড্রেনেজ হওয়ার যে ওয়ে আউট গুলো আছে। কাটিং এর যদি শুরু করি আমরা কাটিং সেকশন থেকে, এখানে দেখবেন লেক অফ প্রপার চেক আপ প্যানেল, যে প্যানেলগুলো আছে এগুলো প্রপারলি চেক করা হয় না। তারপর ডিফেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ রং রিপ্লেসমেন্ট অফ প্যানেল, অর্থাৎ অফ শেড হোক বা সিমিলার আই ম্যাচিং শেড হোক, যেগুলো ফাইনাল স্টেজে গিয়ে গুডসটাকে কিউসি বা থার্ড পার্টির যে ইন্সপেক্টর হিসেবে আসেন তারা এটাকে রিজেক্ট করে দেন। আর প্রপার চেক আপ প্যানেলের কারণে যেটা হয় আর কি, প্যানেল চেক না করার কারণে যেটা হয়, ছোট ছোট হোল বা যেগুলো ওয়াশ বা বিভিন্ন কারণে হোক, এটাকে একটা বিশাল বড় পর্যায়ে আপনার মালটা রিজেক্ট হওয়ার একটা চান্সে চলে যায়। তারপরে চেঞ্জ অফ প্যানেল, এটা অনেকে মিস্টেকের কারণে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে আসেন প্রপার নজ ফর কাটিং, এটা একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেন আপনার সুইং এ আপনার কি কি ধরনের প্রবলেম হতে পারে দেখেন এখানে। পোর হাউস কিপিং ভেরি ডেঞ্জারাস ফর শর্ট শর্ট শিপমেন্টস, বিজনেসের রিজেকশন এন্ড সো এন্ড সো। তারপর আসেন ইমপ্রপার ম্যাচিং অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ফিড ডগ ইত্যাদিতে মিসম্যাচ হতে পারে। রং সাইজ অফ নিডল, এইটাও একটা মিস্টেক্স। তারপর শার্প নিডলস অর ব্রোকেন নিডলস। ফিনিশিং এ যদি আসেন, নেগলিজেন্স অফ অর কেয়ারলেস অর লুপ কাটিং। তারপরে ইমপ্রপার স্পট রিমুভাল। দেন লেক অফ প্রপার এসওপি, অর্থাৎ এসওপিটাকে টোটাল এসওপিটাকে আপনার বিজনেস ড্রিভেন ফোর্সের কাউন্ট না করে এটাকে নেগলেজেন্ট ওয়েতে দেখা হয়। ওয়াশিং এ আসেন, যেগুলোতে ওয়াশ আছে যে গভর্নমেন্টে, পুয়ার রেসিপি ডিজাইন ফর ওয়াশিং, রং হ্যান্ডেলিং অ্যান্ড টাইম অ্যান্ড টেম্পারেচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন আপনার ডায়ারের ক্ষেত্রে হয়। ওয়াশের তো ধরেন ওয়াটার ট্রিটমেন্টের বিষয়টা, কেমিক্যাল ডোজিং এন্ড আদার থিংস আছে, কিন্তু আপনার ইসের ক্ষেত্রে ডায়ারের ক্ষেত্রে আপনার টাইমিং এবং প্রপার টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুয়ার হাউস কিপিং এগেইন, রং প্রসিজিয়ার্স, যেমন ধরেন লাইট ওয়াশারটা মিড ওয়াশে দিলেন, মিড ওয়াশারটা ডার্ক ওয়াশে, এরকম রং রেসিপি হয়ে যেতে পারে, যেটা বিফোর ওয়াশে পসিবল না, দেখা যায় না। হ্যাঁ, লেক অফ মডার্ন টেকনোলজি, এটা হলো একটা বিশাল ব্যাপার। যেমন ধরেন আগে আমরা আমরা স্যান্ড ব্লাস্টিং করতাম, তারপর হ্যান্ড স্যান্ডিং আসছে, দেন আপনার কি হলো এখন লেজার, যার কারণে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হয়েছে। হয়তো বা এফেক্টটা আফটার ওয়াশের পর এফেক্টটা ওইভাবে না আসলো, বিজনেস এনভায়রনমেন্ট এবং টেকনোলজিকে প্রপার ইউজ করাটা ভেরি এসেনশিয়াল ইম্পর্টেন্ট। আজকে যেই বিষয়গুলো নিয়ে একটু ব্যাখ্যা করলাম, সেখানে আরেকটা ব্যাপার একটু বলি। ফিনিশিং এরর বা মিস্টেকের কারণে, যে কারণে আপনার অনেক বেশি বিজনেসের প্রফিট ড্রেনেজ হয়ে যাওয়ার চান্স থাকে, বিজনেসটা আলটিমেটলি নেগেটিভ রোলে চলে যেতে পারে। লেভেল মিস্টেক করা, সাইজ লেভেল মিস্টেক করা, তারপর হ্যাঙ্গার সাইজে গিয়ে মিসম্যাচ করা, প্যাকিং মিস্টেক করা, অ্যাসর্টমেন্টে মিস্টেক করা। হ্যাঁ, ইলিগাল ইনস্ট্রুমেন্ট ফর কান্ট্রি, যেমন ধরেন কোন কান্ট্রিতে কোনটা দিলেন, অনেক সময় তো পিও থাকে, পিও ওয়াইজ আমরা করতে পারি না মিস্টেকের কারণে। পলি এবং পলিতে এবং ব্যাড স্মেল, আপনার অনেক সময় দেখা যায় গুডস এর ওয়াশিং বা ডাই একদম মিল থেকেই ব্যাড স্মেল সমৃদ্ধ ফেব্রিক আসে, যেটা ফাইনাল গুডস এর পরে দেখা যায় যে এটা নাকে নেওয়া যাচ্ছে না, এরকম হয়। এবং অনেক সময় পলিতে রাখলে প্যাকিং করার পরেও ইনস্পেকশন দিন খুললে দেখা যায় যে মালে কম ব্যাড স্মেল চলে আসছে। তারপর জোন ওয়াইজ, জোন এ, জোন বি, এরকম কিছু কিছু গভর্নমেন্টের ওয়ার্কম্যানশিপের জোন আছে, সেই জোনগুলোকে মিসম্যাচ করা। হ্যাঁ, তারপরে শর্ট শিপমেন্টের আরো কিছু আমার লিখিত আমি কিছু পয়েন্ট রেখেছি, যেগুলো আমি এখন বলবো। সেগুলো ফরেন ইয়ার্ন। হ্যাঁ, ফরেন ইয়ার্ন তো বোঝেন তো, যে এক কালারের মধ্যে দেখা গেল একটা সুতা অন্য কালারের। তারপর ফেব্রিক জিএসএম এর ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে, যেগুলো যেটা আপনার ফেজে যা লেখা বাস্তবে মার্কেটে বা ফেব্রিকে সেটা নাই, কম হয়ে গেল। লেস ফেব্রিক স্ট্রেংথ, ফেব্রিক নট হুইচ ইজ নট ভিজিবল বিফোর ওয়াশ। তারপরে ধরুন চেইন মার্ক, লেকড়া ড্যামেজ, ভয়েড, আবার তো ফেব্রিক মিসকনস্ট্রাকশন থাকতে পারে। হ্যাঁ, তারপরে ধরুন প্রিন্টিং মিস্টেক, মিসিং ফর কাটিং, সুইং ডিফেক্ট, পার্ট শেডিং, আনকাট থ্রেড, মেজারমেন্ট ইস্যুস, ড্যামেজ এট ফিনিশিং এরিয়া, তারপর ইম্প্রপার সুইং অ্যাটেনশন, স্পট আই ডার্টি ইন মার্ক, কলম দেওয়া দেখা গেল কাটিং এর সময়, কাটিং এর কিছু কিছু জায়গায় আমরা পেন ইউজ করি বা মার্কার ইউজ করি, যেগুলো দেখা গেল কমপ্লিট গুডস হওয়ার পরেও এটা
স্পট রয়ে গেল বা মার্ক রয়ে গেল, হ্যাঁ। তারপর কিস মার্ক, এই যেখানে কিস মার্কের বেশ বিষয় হয় কি অনেক সময় প্রিন্টের ক্ষেত্রে ভয়াবহ বিষয় দেখা গেল আপনি একটা সলিড উইদাউট প্রিন্ট একটা গুডস আপনি কিস মার্ক পড়ছে, আপনি এটা আয়রন করলেন, ঠিক হয়ে গেল, কিন্তু প্রিন্ট থাকলে আপনি কোনোভাবে চাইলে এটা কারেকশন করতে পারবেন না। তারপরে ধরেন শর্ট ফর্ম সুইং টু ওয়াশ, অনেক সময় কি হয় ছোট ছোট পিওতে কোয়ান্টিটি অ্যাডিশনাল 3% 5% কাটলো, দেখা গেল ওয়াশে একটা মিস ইসের কারণে কি বলে একটা ভুল রেসিপি হোক যে কোনো কারণে হোক, ফার্স্ট লটটা দেখা গেল মিস্টেক হয়ে গেছে, আপনার শর্ট শিপমেন্ট হয়ে যাবে। তারপরে ওয়াশিং স্পট আসতে পারে যেটা আপনি ফিনিশিং গিয়ে ফাইনালি প্যাকিং এর আগে ধরা পড়বে। রং প্রসেস হতে পারে, ভুল প্রসেসের কারণে আপনি দেখা গেল পলি করার পরে আপনি বুঝতে পারছেন যে এটা প্রসেস রং হয়ে গেছে। তারপরে ধরেন ল্যাকটা ভয়ের ইস্যুটা তো বললাম, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ওয়াশের আগে কোনোভাবে বোঝা যায় না। এটা অমিট করার জন্য আপনাকে অবশ্যই নিডেলটা গরম হওয়ার আগে সুইং এর রিমুভ করতে হবে এবং টেনশনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে মেশিন অ্যাডজাস্টমেন্টের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেজার বার্ন হয় অনেক সময়, লেজারে বার্ন হওয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ভূমিকা নিতে হবে। লেসার মোর ইন্টেন্সিটি ওভার ড্রাই প্রসেস, এই যে ড্রাই প্রসেসের বিষয়টা বললাম, ড্রাই প্রসেসে কিছু কিছু প্রসেস আছে, যেমন ধরেন আপনার হ্যান্ডসেন্টের ক্ষেত্রে হ্যান্ডসেন্ট সিরিজ কাগজ দিয়ে বসে, আপনার যদি খুব মানে ইমপ্রপার ওয়েতে ব্যালেন্স বা যে অপারেটর করবে সেই অপারেটর যদি খুব স্মার্ট না হয়, ওর 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 টাচ আপের বিষয় দেখা গেল বডিটা ড্যামেজ হয়ে যাচ্ছে, যেটা ওয়াশের পরে বোঝা যাবে। আবার অনেক সময় দেখবেন ডার্ক ডেনিমে যেভাবে আপনি হ্যান্ড সেন্ডিং করার পরে যে লুকটা আসবে, ব্লু ডেনিমে সেটা আসবে না, ভেরি করে ফেব্রিকেশন এবং কালারের কারণে, টোনের কারণে। এই বিষয়গুলোতে এক্সপার্টিস খুব ইম্পর্টেন্ট, যেটা জন্য ফার্স্ট বাল্ক প্লাস স্যাম্পল স্টেজে খুব ভাবে আপনাকে ওয়ে আউট বের করতে হবে এবং টেস্টটা খুব ইম্পর্টেন্টলি করতে হবে, যাতে করে বাল্ক প্রোডাকশনটা ফ্রেন্ডলি হয় এবং বিজনেস ওরিয়েন্টেড হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। বিজনেস আলটিমেট আমাদের লক্ষ্য প্রফিট ম্যাক্সিমাইজ করা, ভ্যালুয়েশনটা করা। সেখানে যদি আমরা প্রফিটেশন দিক থেকে তাকাই, আমরা যদি টোটাল বিষয়টাকে যদি কাস্টমাইজ ওয়েতে সুন্দরভাবে রিসোর্সফুলি না করতে পারি, তাহলে আলটিমেট বিজনেস আসবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।